আজকের রেসিপি খাসির চর্বি দিয়ে খিচুড়ি। এই বর্ষাতে মনে হয় আমরা খুব ভালো ভালো খাবার খাই আর ঘুমোই। সেই কারণে খুব সহজে 5 মিনিটে কিভাবে আপনারা এই খাসির চর্বি দিয়ে খিচুড়িটা বানাতে পারবেন সেটাই দেখাচ্ছি। চাল এবং ডাল খুব ভালো করে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন খাসির চর্বি, এটাকে আমি চপারের সাহায্যে ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি। দেখুন, খুব কম খাটুনিতে যদি ভালো খাবার রান্না করা যায় তাহলে সেটা তো সবার কাছে খুবই দারুণ একটা খবর, সেটা মেয়েদের কাছে তো অবশ্যই। কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিয়ে আমি গোটা গরম মশলা এবং পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল হয়ে এলে আমি তার মধ্যে দিয়ে দেব আদা, রসুন এবং জিরে। আমি জিরেটা শিলে বেটে রেখেছিলাম। আমি সমস্ত মশলা খুব ভালো করে ভেজে নিচ্ছি। মশলাগুলো সময় নিয়ে নিয়ে আপনারা ভাজবেন। আর এখানে একদমই কোনো খাটুনি নেই। ওই মটনের বা খাসির চর্বিটা যখন কষানো হয়ে যাবে তখনই আপনার রান্না শেষ। কেননা আমি প্রেশারের মধ্যে চাল এবং ডালটা সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। এইভাবে খিচুড়ি বানালে খিচুড়ির টেস্ট কিন্তু একদমই কমে না, কিন্তু খেতেও কিন্তু দারুণ লাগে আর সময় লাগে খুব কম। আমি মশলা ধোয়া জল একটু দিয়ে দিলাম, দিয়ে হলুদটা এবং নুনের পরিমাণটা একটু বেশি রেখে এটাকে কষিয়ে নিলাম, কারণ হলুদ এবং নুনটা চলে যাবে আপনার খিচুড়ির সঙ্গে। অল্প একটু স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। প্রথমে সময় নিয়ে হাতে ধরে এই মশলাটা কষতে হবে, এটাই হচ্ছে আপনার কাজ। আর তো কোনো কাজই নেই। ওদিকে তো ভাত এবং ডাল সিদ্ধ হতেই চলেছে। এই যে দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। আপনারা একটু ভালো করে দেখুন, আমি ক্যামেরাটা ক্লোজ করছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এই অবস্থায় আমি জল দিয়ে দিলাম। এখানে হালকা একটু উষ্ণ গরম জল আপনারা ব্যবহার করবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। তারপর আমি নিয়ে নিয়েছি সানরাইজের মিট মশলা। আমি মিট মশলা দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে এটাকে ওই ডাল এবং চাল যে সিদ্ধ করেছি সেই প্রেশার কুকারের মধ্যে আমি এটাকে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন ডাল এবং চাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এই প্রেশার কুকার থেকে আমি এটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি এবং সেই হাঁড়ির মধ্যে এই মশলাটা কষানোটা দিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে একটা ফুট দিয়ে দিলেই কিন্তু তৈরি আমাদের খিচুড়ি। আর এই খিচুড়ির মধ্যে আমি অল্প একটু ঘি মিশিয়ে আমি এটাকে চাপা দিয়ে রাখবো এবং নুনটা কেমন হয়েছে একটু টেস্ট করে নেব। আপনারাও পরিমাণ মতো নুনটা একটু দিয়ে নেবেন। খিচুড়িতে না লঙ্কা গুঁড়ো বেশি দিতে লাগে না, তাহলে প্রচুর বেশি ঝাল লাগে। খিচুড়িতে যদি আপনারা কেউ ঝাল খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই মশলা কষার সময় লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন।